এই 31 নাইটকে কেন্দ্র করে হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি জিনা ব্যভিচার হয়। কোন রাত্রে? এই 31 নাইটে। খোঁজ হয়তো স্বেচ্ছায় আপনার বোন, আপনার মেয়ে নিজের ইজ্জত বিলিয়ে দেয় অথবা ধর্ষিতা হয়ে ঘরে ফেরে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض وقال تعالى في القرآن المجيد الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون وقال سيدنا عليه الصلاة والسلام ليس منا من تشبه بغيرنا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যেই মহান প্রভু আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার মহান জায়গা, মনোনীত জায়গা, পবিত্র জায়গা মসজিদে আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে মজলিসের কিছু আদব সম্পর্কে আলোচনা করব। মজলিসের আদব, যত জায়গা কোরআন হাদিসের আলোচনা হয়, কোরআন সুন্নাহের যে মজলিসগুলো আছে, সব জায়গাতে একটা বিষয় আমাদের জেনে রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের আমল করার চেষ্টা করতে হবে। এক নম্বরে, মজলিস যদি লোক সংখ্যা বেশি হয় তাহলে সবাইকে বসার জন্য জায়গা করে দিতে হবে। এক নম্বরে, যদি জায়গা কম হয়, লোক সংখ্যা বেশি হয়, তাহলে সবাইকে বসার জন্য জায়গা করে দিতে হবে। দ্বিতীয় নম্বরে, মজলিসে যিনি আলোচনা করেন প্রত্যেকেই 100% মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করতে হবে। 3 নম্বরে, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, মজলিসটা যেন কবরস্থান মনে না হয়। মজলিস যেন কবরস্থান মনে না হয়, যে আমি আলোচনা করতেছি, এখানে সব মৃত মানুষ, কোনো আওয়াজ নাই, সবাই একেবারে চুপ, এমন যেন না হয়। তাহলে বুঝবো কি করে এখানে মানুষ আছে? যখন আল্লাহ তাআলার প্রশংসা সম্পর্কে, কোনো আল্লাহ তাআলার বড়ত্ব সম্পর্কে আলোচনা হবে, সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়ার জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। কথা বুঝতেছেন তো? দ্বিতীয়, যদি কোনো বিস্ময়কর, কোনো আশ্চর্যজনক কোনো বিষয় আলোচনা হয়, সুবহানাল্লাহ বলতে হবে। 3 নম্বরে, যদি এমন কোনো জিনিস সম্পর্কে আলোচনা হয় যেটা আমরা চাই না, যেটা আমাদের না পাওয়া উচিত, আমাদের কপালে না আসুক, যেমন জাহান্নাম, যেমন গজব, আযাব, এই জাতীয় কোনো জিনিস সম্পর্কে যদি আলোচনা হয়, বা কোনো দুর্ঘটনা সম্পর্কে আলোচনা হয়, সাথে সাথে নাউযুবিল্লাহ বলা ইত্যাদি। কথা বুঝলেন তো? এইগুলা, আর যিনি আলোচনা করেন তার সাথে মাঝে মধ্যে হ্যাঁ, না, ঠিক ইত্যাদি ইত্যাদি একটু বললে যিনি আলোচনা করেন তিনি বুঝতে পারেন যে হ্যাঁ, এখানে কিছু লোকজন আছে, তারা আমার কথা শুনতেছে, তাদেরকে আমি বলতেছি। এখন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি মহিলাদের ওয়াজ করার জন্য। মহিলাদের ওয়াজ করতে গেলে তো সামনে পর্দা থাকে না? পর্দা থাকে বলতে দেখা যাচ্ছে যে মহিলা প্যান্ডেল ধরলেন ওই রাস্তার পরে, আর এখানে কোনো মানুষজন নাই, আমি বক্তা, আমাকে একা মাইক্রোফোন মাউথ দিয়েছে, হুজুর আপনি ওয়াজ করেন, ওখানে মহিলারা আছে, ওখান থেকে মহিলারা শুনবে। কেমন একটা ব্যবস্থা সেবার না? মানে আসলে অনেকটা কষ্টকর। আমি কি বলতেছি, তারা শুনতেছে কি না, বুঝতেছে কি বুঝতেছে না, একটা কেমন যেন মনে হয়। তারপরে ওখানে আলোচনা করতে যথেষ্ট কষ্ট হয়। এজন্য আমি মহিলাদের মাহফিল, যদি শুধুমাত্র মহিলা হয় মাহফিল হয়, সেখানে আমি আগে থেকে শুনি যেখানে শুধুমাত্র মহিলা নাকি পুরুষদের মাহফিল হবে। এখানে যারা আছে তারা বুঝলে হলো, তারা ওখান থেকে হ্যাঁ না বলা লাগতেছে না। যারা আছে সামনে তারা তো কমপক্ষে কিছু একটা হ্যাঁ না বলবে, নাকি বলেন? এমন যেন হয়, এমন যেন না হয় যে কবরস্থান মনে হয় কেউ নাই, আমি ফাঁকা মাঠে কথা বলতেছি। আর এটা আমার জন্য বিশেষ করে কষ্টকর। আমি কোনো লোকজনের কোনো রেসপন্স, এক্সপ্রেশন, রিয়াকশন এগুলো না থাকলে আমি কথা বলতে আমার কষ্ট হয়। তো বুঝলেন তো? আজ হলো ডিসেম্বর মাসের 27 তারিখ। কত তারিখ? 27 তারিখ। আমরা আজ বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো 31st নাইট। 31st নাইট। এই 31st নাইট
এটা আমাদের দেশের মানুষের জন্য, বিশেষ করে যুবক যুবতীদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ মোমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, খুবই গুরুত্বপূর্ণ একটা দিন অথবা রাত, বিশেষ করে রাত। এটাকে কেন্দ্র করে অনেক আগে থেকে আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের ছোট ভাইয়েরা, আমাদের ছেলেরা তারা আগে থেকে অনেক প্রিপারেশন নেয়, অনেক প্ল্যান, অনেক পরিকল্পনা তাদের থাকে। বুঝতেছেন আমার কথা? এগুলা থাকে যে এই রাতে তারা কি কি ধরনের গুনাহের কাজ করবে, কি কি ধরনের সব করবে এরকম না, কি কি ধরনের গুনাহের কাজ তারা করবে, এই জাতীয় বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের আলোচনা কি হবে? 31st নাইট। এটা হলো একটা সংস্কৃতি। কি? আমার কথা না বুঝলে বলবেন যে হুজুর বুঝতেছি না। সংস্কৃতি। তো সংস্কৃতিতে যাওয়ার আগে আমরা কিছু ধারণা নিয়ে নিই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের বন্ধু। বন্ধুকে? বন্ধুকে আল্লাহ। কোন সমস্ত মানুষদের বন্ধু? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদের বন্ধুকে আল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যারা ঈমান এনেছে তাদের বন্ধু আমি স্বয়ং আল্লাহ, আর যারা ঈমান আনে নাই তাদের বন্ধু হলো তাগুত, শয়তান। তাদের বন্ধুকে? তাদের বন্ধু হলো শয়তান। তাগুত এর কাজ হলো গুনাহের কাজ ক্রিয়েট করা, তৈরি করা, বানানো, আবিষ্কার করা। যত গুনাহের কাজ পৃথিবীতে তৈরি হয়েছে সব এর প্রস্তুতকারক হলো তাগুত। প্রস্তুতকারক তাগুত। সেটা শরিয়াতের ভিতরে হোক, শরিয়াতের বাইরে হোক। আবার মনে করতে পারেন হুজুর শরিয়াতের ভিতরে আবার গুনাহের কাজ হয় নাকি? হ্যাঁ, হয়তো হয়তো এমন অনেক গুনাহের কাজ আছে আমরা করি, কিন্তু আমরা জানি না যে এইটা গুনাহের কাজ। আমরা মনে করি এটাও শরিয়াত, এটা শরিয়াতের একটা বিধান। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন দুনিয়ায় পাঠালেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত দুনিয়ার সমস্ত মুসলমান, আবু বকর সহ উসমান, ওমর, আলী, সাদ ইবনে আবি ওয়াক্কাস, জুবায়ের, যত মুসলমান ছিল, যত বড় বড় সাহাবী ছিল, তাবেঈন সহ তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, সলবে সলিহিন, এই সমস্ত শ্রেণীর যত মানুষ ছিল সবাই ঈদ পালন করেছে দুইটা। কয়টা? দুইটা। আমরা এমন হতভাগা, এমন দুর্ভাগা, কপাল পোড়া মুসলমান, আমাদের জামানায় এসে ঈদ হয়ে গেছে তিনটা। আল্লাহ রাসূল পালন করেছে কয়টা? দুইটা। আমরা পেয়েছি কয়টা? আল্লাহ রাসূল পালন করেছে ঈদুল ফিতর। সারা মাস সিয়াম সাধনার পরে, কোরআন তেলাওয়াতের পরে, তারাবির পরে, সেহরির পরে, তাহাজ্জুদের পরে, ইফতারির পরে, এগুলা শেষ হয়ে যাওয়ার পরে মুসলমানদের ভীষণ, বিশেষ করে মুসলমানরা নিজেদের গুনাহ ক্ষমা করার পরে একটা উৎসব, একটা আনন্দ, একটা উৎফুল্ল, একটা উৎসব উদযাপন করে। সেটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সেটা হলো ঈদুল ফিতর। এরপরে ঈদুল আযহা, যখন হজ হয়, এই হজের সময় আরেকটা ঈদ, এটা হলো ঈদুল আযহা। এই দুইটা ঈদ মুহাম্মদুর রাসূলুল্লাহ পালন করেছেন, আবু বকর পালন করেছে, উমর পালন করেছে, উসমান পালন করেছে, আলী পালন করেছে, হাসান হুসাইন, সবাই এই দুইটা ঈদ পালন করেছে। কিন্তু পরবর্তীতে এসে দেখা গেল ঈদ হয়ে গেল কয়টা?
তিনটা। এটা কি শরিয়াতের ঈদ না শরিয়াতের বাইরের ঈদ? বাইরের ঈদ। যদি শরিয়াতের ঈদ হতো তাহলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদও করত, কি বলেন? কুহাবার ছেলে আবু বকরও করত, ওমর ইবনুল খাত্তাব করত, উসমান গনি করত, আলী ইবনে আবি তালিব করত। কিন্তু তারা তো করে নাই। তারা যা করে নাই যদি আমরা করি বুঝতে হবে এটা শরিয়াতের মধ্যে বাড়িয়ে ফেলেছে আমরা, হয়তো আমরা বানাইছি, না হলে অন্য কেউ বানিয়ে আমাদের কাছে দিয়েছে। যাই হোক, এটা হলো বলতেছিলাম যে শরিয়াতের মধ্যেও তারা অনেক গুনাহের কাজ তৈরি করে আমাদের হাতে ছেড়ে দিয়েছে, আমরা সব মনে করে করি। যাই হোক, যখন এই আল্লাহ রাসূলের জন্মের যে আলোচনা হবে তখন ইনশাআল্লাহ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই যে যত গুনাহের কাজ এইগুলা তৈরি করে কারা? তাগুত। তাগুত হলো শয়তান। এই তাগুত বলতে শয়তান, শয়তান শুধু একা নয়, শয়তান সে তো নিজে শয়তান, এ ব্যতীত তার কিছু শিষ্য রয়েছে। সরাসরি তো শয়তান মানুষের কাছে গিয়ে চান্স পাবে না, পাবে কি? মানুষ তো বুঝে ফেলবে তো শয়তান। এজন্য শয়তান কিছু শিষ্য তৈরি করে দিয়েছে, তারা দুনিয়াতে বিভিন্ন দিকে তারা অনেক উপর শ্রেণীর মানুষ, তাদের দিয়ে এইগুলো তারা তৈরি করাইছে। যাই হোক, এই যা কিছু তৈরি করেছে এর মধ্যে অন্যতম একটা ইতিহাস থেকে আমরা জানি, খ্রিস্টপূর্ব 46 সালে হবে, হয়তো কম বেশি হতে পারে, তো মোটামুটি আমাদের ধারণা যতটা জানতে পারছি, খ্রিস্টপূর্ব 46 সালে জুলিয়াস নামক একজন ব্যক্তি ছিল, যে হয়তো এই যে তারা আছে না, তারকা, তারা এর পূজা করত অথবা সূর্যের পূজা করত, হয়তো তারার পূজা অথবা সূর্যের পূজা করত। জুলিয়াস সূর্যের পূজা যে করে সে কি মুসলমান নাকি? মুসলমান না। সে এই যে 31st নাইট, এটা যেহেতু এটা ইংরেজদের মাস, অনেক দুর্ভাগ্যের বিষয় কি জানেন আপনারা? খুবই আফসোসের বিষয়। এই আমার দেশের মুসলমান যুবকরা, আমার দেশের মুসলমান যুবতী যারা, তারা 31st নাইট এটা মনে রাখে, মনে করে। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলা হ্যাঁ হিসাব করার জন্য রাখলাম, ঠিক আছে। কিন্তু তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, বলো তো বাবা, বলো তো ভাই, বলো তো বোন, বলো তো মা, এখন কি মাস আরবিতে? বলো আই হ্যাভ নো আইডিয়া, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। কেন? আরবি কোন মাসের কি নাম এইটাই জানে না। তাহলে এখন কি মাস চলতে সেটা কি করে জানবে? আর কয় তারিখ আজ সেটা তো অনেক দূরের ব্যাপার। হ্যাঁ, আল্লাহু আকবার। এরা এইটা জানে না, এরা জানে না লাইলাতুল কদর কবে, এরা জানে না শবে বরাত কবে, এরা জানে না আল্লাহ রাসূল কবে কত তারিখে মিরাজে গিয়েছিলেন, এরা এগুলা জানে না। এরা জানে হলো এপ্রিল, মে দিবস, ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, এরা জানে হলো 31st নাইট, এগুলো এরা খুব ভালো করে জানে। এগুলা হলো তাগুতের প্রস্তুতকৃত একটা জিনিস, যেটা আমার দেশের মুসলমান না বুঝে ঈমান হারা হয়ে যাচ্ছে এই কাজগুলো করতে করতে। এটা সেই খ্রিস্টপূর্ব 46 সালে জুলিয়াস সে এই 31st নাইট উদযাপন করেছিল। সেই থেকে নিয়ে আপনারা জানেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রায় 200 বছর ব্রিটিশ বেনিয়ারা শাসন করেছে। তারা এদেশে শাসন কার্যকালে যখন এদেশে শাসন করত তখন তারা 31st নাইট পালন করত। কারা তারা? মুসলমানের সব থেকে বড় শত্রু ব্রিটিশরা, এরা ইংরেজরা, এরা এগুলা করত। সেটা দেখে দেখে আমার দেশের মুসলমানরা এটা শিখেছে। কিন্তু তাদের জানতে হবে এই বিষয়টা আসলে কি। তাহলে প্রস্তুত করেছে কারা? একজন মুসলমান না সে,
এক কথাই সে কাফের, এক কথাই কাফের। আমরা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বন্ধু হলো কাদের? যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদের বন্ধু আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বন্ধু যারা, তারা কি কখনো অন্যায়ের কাজ করতে পারে? পারে না। তাহলে যারা হলো এ জাতীয় তাগুতের কাজ করে, তারা কি আল্লাহ তাআলার বন্ধু? না। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তো আল্লাহ তাআলার বন্ধু হলে সেখানে কি হয়? রেজাল্টটা কি? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যখন যে ঈমান আনবে আর শরীয়তের বিধি মোতাবেক নিজেকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন থেকে? কোথা থেকে? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে, যারা তাগুতের বন্ধু হবে, এই তাগুত তাদেরকে কি করবে? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। কথা বুঝতেছেন? কোথা থেকে কোথায় নিয়ে যাবে? আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। তাহলে যদি আমরা আল্লাহ তাআলাকে বন্ধু মনে করি, তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে। এখানে আরেকটা বিষয় রয়েছে। অনেকে বলতে পারে, হুজুর আমি তো ঈমান এনেছি, তাহলে ভালো কথা, আমার আর নামাজ কালামের দরকার কি? আমি যখন ঈমান এনেছি তো সব হয়েই গেল। মানুষ তো অনেক ধরনের আছে, শুধু মানে খোঁজার চেষ্টা করে যত ইবাদত বন্দেগী না করে পারা যায়। শুধু ঈমান আনলে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যাবে না। তাই যদি হতো, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারদেরকে বলেন যে তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে আবার কি বলতেছেন? তোমরা ঈমান আনো। কাদেরকে? ঈমানদারদেরকে বলেন যে তোমরা ঈমান আনো। তার মানে আমি শুধু আল্লাহ তাআলার কাছে উপরে ঈমান এনে বসে রইলাম, তাহলে আমার কাজ শেষ হয়ে যায়নি, আরো কাজ বাকি আছে। আসি আসল বিষয়ে, যে বিষয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, সংস্কৃতি। এই যে 31st নাইট, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে তাগুতের প্রস্তুতকৃত যে কাজটা আছে সেটা মুসলমানের কাজ না। যদি সে কেউ করে, তাহলে তার রেজাল্ট কি? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, তাগুতের কাজ তো তারাই করে, তাগুতকে বন্ধু তো তারাই বানায় যারা হলো কুফরি করে, যারা হলো কাফের। এই কাফেররাই একমাত্র কেবলমাত্র তারা তাগুতের অনুসরণ করে। কোন মুসলমানের পক্ষে তাগুতের অনুসরণ করা সম্ভব নয়। এরপরে যদি অনুসরণ করে তাগুতের, তাহলে রেজাল্টটা কি আসবে? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। অনির্দিষ্টকাল এর জন্য জাহান্নামে পতিত হতে হবে, অনির্দিষ্টকালের জন্য। কতদিন এর কোনো হিসাব নাই। যদি সারা দুনিয়া সব থেকে ছোট দানা বালুকণা অথবা শস্যের দানা দিয়ে ভরে দেওয়া হয়, সারা পৃথিবীকে বালুকণা দিয়ে ভরে দেওয়া হলো, আর আখিরাত থেকে 1000 বছর পরে পরে একটা পাখি এই দুনিয়া থেকে একটা করে বালুকণা নিয়ে আখিরাতে চলে যাবে। এভাবে যদি 1000 বছর পরে পরে একটা বালুকণা নিয়ে যায়, তারপরেও কোনো না কোনো এক সময় এই বালুকণা শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাত হলো এমন একটা জীবন, এমন একটা জায়গা, এমন একটা জিন্দেগি, 1000 বছর পরে দুনিয়া থেকে বালুকণা নিয়ে গেলেও একটা সময় শেষ হয়ে যাবে। কিন্তু বাবা, আখিরাতের জীবন কখনোই শেষ হবে না। সুবহানাল্লাহ। কথা বুঝলেন? এত লম্বা, মানে এটা কম্পিউটার দিয়েও এই সময়টা হিসাবে আনা যাবে না। কারণ আখিরাত হলো এমন একটা সময়, এমন একটা জায়গা, এই সময়ের শুধুমাত্র শুরু আছে,
এর কোনো শেষ নেই, শুধুমাত্র কি আছে? শুরু আছে। এই অনন্তকালের জন্য জাহান্নামে পতিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারা যারা আছে তাদেরকে তাদের কাজকর্ম এবং তাদেরকে বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করবে না। আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। আল্লাহ তাআলা লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, বন্ধু হিসেবে ইহুদিদেরকে আর নাসারাদেরকে তোমরা গ্রহণ করো না। কেননা ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা, তুমি তাদেরকে কখনোই সন্তুষ্ট করতে পারবে না, তাদেরকে কখনোই তুমি সন্তুষ্ট করতে পারবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যত সময় পর্যন্ত তুমি তাদের মত আদর্শকে অনুসরণ না করবে, যত সময় পর্যন্ত তুমি তোমার নিজস্ব সত্তাকে বিসর্জন দিয়ে যত সময় পর্যন্ত তাদের অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না। তাহলে আমি যদি কোনো ইহুদি, কোনো কাফের, কোনো বেদিন, কোনো নাসারা, কোনো খ্রিস্টানকে যদি আমি বন্ধু বানাতে চাই, তাহলে আমার মুসলমানিত্ব পরিপূর্ণভাবে বিসর্জন দিয়ে তাদেরটা 100% অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, তারপরে তাদেরকে আমি বন্ধু বানাতে হবে, সন্তুষ্ট করতে হবে। এটাই হলো বাস্তবতা। এ প্রসঙ্গে কয়েক জুমা আগে আমি বলেছিলাম হিন্দুদের সম্পর্কে যে তারা আসলে আমাদের বন্ধু নয়, আমরা মনে করি তারা আমাদের বন্ধু, আমাদের পাশে থাকে, কিন্তু না, বাস্তবতা হলো তারা আমাদেরকে কখনোই বন্ধু মনে করে না। তার বাস্তবতা হলো 2024 সালের 5ই আগস্ট থেকে নিয়ে এই পর্যন্ত তারা যতগুলো কর্মকাণ্ড করেছে, প্রত্যেকটা কর্মকাণ্ডই প্রমাণ করে দিয়েছে যে হিন্দুরা মুসলমানের বন্ধু হতে পারে না। ঠিক না? হিন্দুরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। যদি হিন্দুরা মুসলমানের বন্ধু হতো তাহলে তারা এত বড় একটা সুইচ গেট খুলে দিত না মুসলমানদেরকে মৃত্যুর ফাঁদ তৈরি করার জন্য। দিত কি? দিত না। আপনারা জানেন না? জানেন। এরকম ভাবে অসংখ্যবার প্রায় 16টা জেলার মানুষ, জানেন তো, প্রায় 16টা জেলার মানুষ তাদের অবস্থা কি করুণ করে দিয়েছে। তারা কি স্বার্থ ছিল, কি ক্ষতি করেছিল তারা? শুধুমাত্র একটাই সমস্যা ছিল, তাদের যে উদ্দেশ্য ছিল, তাদের যে টার্গেট ছিল, সেই টার্গেটটা পূরণ করতে পারে নাই, সেই টার্গেটে তারা সফল হতে পারে নাই। বন্ধুগণ, বলতেছিলাম যে ইহুদি আর নাসারা এই জাতীয় মুসলমান ব্যতীত যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বানাতে নিষেধ করেছেন? বন্ধু বানাতে নিষেধ করেছেন। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে একজন গভর্নরের কাছে চিঠি লিখলেন, গভর্নর, আপনি বাইতুল মালের কোষাগারের যে হিসাব আছে এটা আপনি আমার কাছে পাঠিয়ে দেন। কোষাগারের আছে না বাইতুল মাল, এই হিসাবটা আপনি আমার কাছে পাঠিয়ে দেন। যখন পাঠিয়ে দিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি সব হিসাব কিতাব দেখার পরে দেখলেন ওখানে একটা সিগনেচার আছে একজন খ্রিস্টানের। কিসের কার সিগনেচার? খ্রিস্টানের সিগনেচার। তিনি আবার খবর পাঠালেন, এখানে খ্রিস্টানের সিগনেচার কেন? এই হিসাব কে তৈরি করেছে? তখন সেখানকার গভর্নর চিঠি লিখে পাঠালেন, আমিরুল মুমিনিন, এই হিসাবের জন্য দায়িত্ব দিয়েছি হলো একজন খ্রিস্টানকে, কেরানির দায়িত্ব দিয়েছে একজন খ্রিস্টানকে। এজন্য সে হিসাব কিতাব করেছে, হিসাব করার পরে তার সিগনেচারটা ওখানে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, যেহেতু এটা মুসলিম কান্ট্রি, ইসলামী হুকুমত এই দেশে পরিচালিত হয়, এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত আছে, ইসলাম ব্যতীত মুসলমান ব্যতীত এখানে যারা বসবাস করে সবাই ট্যাক্স দিয়ে, ভাড়া দিয়ে থাকে। আমরা তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়েছি, তাদের বিরোধিতা আমরা করতেছি না, তাদের কর্মক্ষেত্র আমাদের তৈরি করে দেওয়া এটাও আমাদের উচিত দায়িত্ব। কিন্তু তার মানে এই নয়
তার মানে এই নয় যে আমাদের প্রধান প্রধান দায়িত্বগুলো তাদের হাতে তুলে দিতে হবে। আমি হুজুর এইখানে যে কোনো একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো একজনকে এখানে দিলে কি সঠিক দায়িত্ব পালন হবে? হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকে অন্য কোন জায়গায়, যেই জায়গায় তার জন্য উপযুক্ত সেরকম একটা জায়গা তাকে দিয়ে দাও, আর এই কেরানের দায়িত্ব কোন ইমানদার, কোন আমানতদার মুসলমানকে দিয়ে দাও, তাকে ওখান থেকে অপসারণ করো, অন্য জায়গায় দায়িত্ব দিয়ে দাও। আহা, কি কপাল পোড়া মুসলমান আমরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এইটা দেখিয়ে দিয়ে গেলেন। আর আমাদের বাংলাদেশে ঠিক তার উল্টা, আমার দেশের হাজার হাজার না লক্ষ লক্ষ যুবক তারা চাকরি পায় না, আর ভারত থেকে, ভারতের দালালদেরকে বাংলাদেশে এনে তাদেরকে চাকরি দেওয়া হয়। আমার দেশের যুবকেরা না খেতে পেয়ে নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে কিনা? কথা মনে হয় বুঝুন না। আমার দেশের যুবকেরা, আপনাদের এই দিকের মানুষ তো জঙ্গলে বেশি যাতায়াত করেন, শহর মুখে গিয়ে দেখেন কেন 5ই আগস্টের আন্দোলন হলো, কেন আবু সাইদের ভাবে হাত উঁচু করে বলল? কি বলেছিল? না, সাহস থাকলে গুলি করো না, এই কথা সে বলে নাই। বুকে অনেক জ্বালা, কি বলেছিল? বুকে অনেক জ্বালা, এই জ্বালা আর সহ্য হচ্ছে না, গুলি কর। কিন্তু আবু সাইদ সে কি জানতো যে আমার ভাই তো এদেশের প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ আমার ভাই, ঠিক কিনা? এই দেশের মানুষ, আমি এই দেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করতেছি, আর সেই দেশের মানুষ আমার বুকে গুলি করবে, এটা কি সে আশা করেছিল? করে নাই। হয়তো সে আশা করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত সেই পর্যন্ত রেখেছিল, সেটা ঠিক, কিন্তু তার এই মৃত্যু বিফলে যায়নি। আবু সাইদ সহ যারাই মারা গিয়েছে কারণ মৃত্যু বিফলে যায়নি। এদের মৃত্যুর বিনিময়ে হলেও আমরা আমাদের বাংলাদেশটাকে আবারও স্বাধীন করতে পেরেছি। আবারও বলতে হয়, যখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন যে বাংলাদেশে, তিনি চিন্তা করলেন যে ইসলামী দেশে, যেখানে ইসলামী হুকুমত আছে, যেখানে মুসলমানদের বসবাস, সেইখানে কোনো কাফের, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাসারা এরকম কোনো দায়িত্ব তাদেরকে দেওয়া যাবে না, প্রধান দায়িত্ব। আর ঠিক আমার দেশে ঠিক তার উল্টা করে বড় বড় পোস্টে, আপনারা কতটা জানেন আমি জানি না, কিন্তু আমাদের তথ্য হলো এরকম যে হয়তো আগামী 30 অথবা 35 সালের মধ্যে বাংলাদেশটাকে যুদ্ধ বিগ্রহ ছাড়া কৌশলে, একেবারে যুদ্ধ ছাড়া কৌশলে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা দেওয়ার একটা পরিকল্পনা তাদের ছিল। তাদের এখনই তাদের কার্যক্রম দেখে কিছুটা আন্দাজ করা যায়। আপনারা খোঁজ নিয়ে দেখেন যে প্রত্যেকটা সেক্টরে, সব জায়গায় প্রধান প্রধান দায়িত্ব ছিল হয়তো হিন্দু, না হয়তো তাদের নিজেদের কোনো দলীয় লোক। দলীয় না, দলীয় তো এরা তো হলো কি বলবে, তো আর এক প্রসঙ্গে নিয়ে যাচ্ছেন, দল টল সব আলাদা কথা। দলীয় না, বাংলাদেশের মানুষ, তারা যে বাংলাদেশকে ভালোবাসে সে কখনো দলের দিকে চিন্তা করে, দলের দিকে তাকিয়ে দলের স্বার্থে সে নিজের দেশকে কখনো বিপদের মুখে ঠেলে দেবে না। কারণ ওখানে যারা আন্দোলন করেছিল অনেকেই ছিল তারা এই তাদের দলীয়, কিন্তু তারপরেও তারা আন্দোলন করছিল, সেটা আলাদা কথা। তো বলতেছিলাম যে এরকম একটা ষড়যন্ত্র তাদের ছিল। যুবক ভাইদেরকে বিশেষ করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ যুবকেরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আমার
উম্মত নয়, মান তাশাব্বাহা বিগাইরিনা, যে মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ট্র্যাডিশন, মুসলমানদের সংস্কৃতি বাদ দিয়ে যে অন্য সংস্কৃতি, অন্য ট্র্যাডিশন, অন্য ঐতিহ্য, অন্য লেবাস, অন্য পোশাক, অন্য সাজসজ্জা এগুলা যে পছন্দ করে, এগুলা সে আমার উম্মত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, শুনছেন না ইতিপূর্বে? শোনেন না? মুরব্বীরা বললে যার সাথে যার মহব্বত তার সাথে তার, এ হলো সেই হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যার সাথে সাদৃশ্য রাখবা, তুমি রোনালদোর সাথে সাদৃশ্য রাখবা, তুমি চুল কাটবা রোনালদোর মতো, হাসরের ময়দানে তুমি রোনালদোর সাথে, সে জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। আমার দেশের মুসলমান যুবকেরা, আমার দেশের মুসলমান শিশুরা পর্যন্ত তারা আইকন, আইডল বানাই হলো যারা হলো মুসলমান না, অথবা নামমাত্র মুসলমান, এরকম লোকদেরকে তারা কি বানায়? আইডল বানায়, আদর্শ বানায়। অথচ মুসলমানের আদর্শ হলো একমাত্র আদর্শ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আমরা আদর্শ বানাইছি কাকে? কাকে কাকে জন্য বানান আমি তো ভালো করে জানি না, নাম, খেলাও দেখি না, বিশেষ করে সিনেমার অভিনেতা যারা, আর হলো এই ক্রিকেট ফুটবল যারা খেলে, এই তিন শ্রেণীর মানুষদেরকে এরা কি বানায়? আইডল বানায়। আইডল, আইডল বোঝেন তো? আদর্শ। তো বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম হবে যখন হাসরের ময়দানে বিচার চলতে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের উপরে বসে থাকবেন, জাহান্নামের উপরে একটা মতির চেয়ারে বসে থাকবেন। যখন নাকি জাহান্নামের ফেরেশতারা আগুনের শিকল পরাইয়া টানতে টানতে, হ্যাঁচড়াইতে হ্যাঁচড়াইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ রাসূল বলবেন, রাখো এই ফেরেশতা, রাখো, দেখিয়ে আমার উম্মত কিনা, দেখিয়ে আমার উম্মত কিনা, একটু দাঁড়াও। ফেরেশতারা যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল দেখবে, হ্যাঁ এ তো চিনি আমি, এর মুখে দাড়ি দেখা যায়, এ হলো আমার উম্মত। আল্লাহ রাসূল বলবেন, দাও, তাকে জাহান্নামে নিও না। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনার মৃত্যুর পরে সে আপনার আদর্শকে বাদ দিয়ে কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করত। আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান, দূর হও, তাকে জাহান্নামের একেবারে সব থেকে নিচু থেকে ফেলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যদি একবার মুখ ফিরিয়ে নেন, তাহলে দুনিয়ার মধ্যে না, যত জগৎ আল্লাহ তৈরি করেছে, সমস্ত জগতের মধ্যে সব থেকে হতভাগা, কপাল পোড়া যদি কোনো একজন ব্যক্তি হয়ে থাকে, তাহলে সে হলো সেই ব্যক্তি, যদি নাকি কারোর দিক থেকে আল্লাহ রাসূল মুখটা ফিরিয়ে নেন। আপনার আর কান্ডারি, আপনার সহযোগিতা করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দেওয়ার পরেও আল্লাহ রাসূল সুপারিশ করে ফিরিয়ে আনবেন। কিন্তু আল্লাহ রাসূল যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আপনার আর বিপদ থেকে বাঁচার আর কোনো উপায় নাই। সংস্কৃতি, লম্বা আলোচনা আর কিছুক্ষণ লাগবে, শুনেন। আমরা এটাকে মনে করি সংস্কৃতি, কোনটা জানো? 31st নাইট। এই সংস্কৃতির নামে, সংস্কৃতি জিনিসটা হলো, সংস্কৃতি শব্দের অর্থ হলো সংস্করণ করা। কি মাস্টার সাহেব? সংস্করণ থেকে তো সংস্কৃতি। এই সংস্করণ থেকে সংস্কৃতি, অর্থাৎ কোনো একটা যদি ভুল থাকে সেটাকে আরো সংস্কার করা, সংশোধনের দিকে নিয়ে যাওয়া, এটা হলো। আর এই সংস্কৃতি জিনিসটা হলো ইসলাম বাদ দিয়ে, কোনো ধর্ম বাদ দিয়ে কোনো সংস্কৃতি হয় না। সংস্কৃতি সম্পর্ক হলো প্রত্যেকটা ধর্মের সাথে, যে যে ধর্মের হোক, প্রত্যেকটা সংস্কৃতি হলো প্রত্যেকটা ধর্মের সাথে সম্পৃক্ত। ইসলামী সংস্কৃতি আছে, মুসলমানদের সংস্কৃতি হলো ইসলামী সংস্কৃতি। কিন্তু আমার দেশের সংস্কৃতি হলো এই 31st নাইট, এ জাতীয় যত উৎসব তারা পালন করে। ধরেন 31st নাইট সম্পর্কে বলি, 31st নাইটে হবে যা যা হয়ে থাকে, যাত্রাপালা, কনসার্ট, ব্যান্ড শো, তাই না, নাচ গান ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো, এগুলো তো সব সবের কাজ নাকি বলেন? সবের কাজ।
আপনি বুঝতেছেন না যে আপনার মানে অজ্ঞাত স্বরে আপনার অ্যাবসেন্টে কি কি হতে যাচ্ছে। আপনার যেই মেয়েটাকে আপনি স্কুলে শিক্ষা দেওয়ার জন্য পাঠাচ্ছেন, স্কুল, আপনার মেয়ের বয়স 12 বছর 13 বছর, এই সংস্কৃতির নামে এই 12 বছর 13 বছর বয়সে মেয়েরা বালেগ হয়ে যায় কিনা? যায় তো? যায়, বালেগ হয়ে যায়। এই সংস্কৃতি নামে এই মেয়েদেরকে দিয়ে বিভিন্ন নাচ গান নাচ করানো হয়। আমি নিজে হয়তো ফিল্ডে গিয়ে দেখার সুযোগ আমার হয় নাই, তবে তথ্য পেয়েছি যে এই 31 নাইট, এই বৈশাখ, এই মে দিবস, এই যত দিবস আছে, ফেব্রুয়ারি বিজয় দিবস ইত্যাদি, এই জাতীয়কে কেন্দ্র করে তাদেরকে দিয়ে নাচ 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 ড্যান্সের প্র্যাকটিস তো না, পারফরমেন্স করানো হয়, মঞ্চ তৈরি করা হয়। সেখানে আপনার মেয়ে আপনি সেখানে দিয়েছেন কি করার জন্য? লেখাপড়া করানোর জন্য। আর সেখানে তাকে কি বানানো হচ্ছে? ওই সেই কার্ল মার্কস, লেনিন, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের অনুসারী করে তাকে তৈরি করা হচ্ছে। আপনি বুঝতেছেন না। যদি তাকে আপনি সঠিক শিক্ষা দিতেন তাহলে ওই ওসির মতো নিজের মেয়ে নিজে তার পিতাকে হত্যা করতো না। মনে হয় অনেকে জানেন, যদি সে সঠিক শিক্ষায় শিক্ষিত হতো। এরকম ভাবে আরো কত কি, এই 31 নাইটকে কেন্দ্র করে হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি জিনা ব্যবচার হয়। কোন রাত্রে? এই 31 নাইটে। খোঁজ নিয়ে দেখেন, এই 31 নাইটটা হলো বাংলাদেশের যতগুলো ক্লাব আছে, ক্লাব, বাংলাদেশে কি বলে, ক্লাবই তো বলে নাকি? হ্যাঁ, ক্লাব, যতগুলা ক্লাব আছে, এই ক্লাবে হয়তো স্বেচ্ছায় আপনার বোন, আপনার মেয়ে নিজের ইজ্জত বিলিয়ে দেয়, অথবা ধর্ষিতা হয়ে ঘরে ফেরে। দুইটার কোনো একটা, হয়তো ধর্ষিতা হয়ে ঘরে ফেরে, অন্যথায় স্বেচ্ছায় নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে চলে আসে। যাকে আপনি নিজের বুকের তাজা রক্ত দিয়ে আপনি তাকে আগলে রাখার চেষ্টা করতেছেন। আপনি চেষ্টা করতেছেন আপনার এই বোনটাকে, আপনার এই মেয়েটাকে একটা পরিপাটি অবস্থায়, পবিত্র অবস্থায় তাকে একটা পবিত্র ছেলের হাতে তুলে দিতে। না ওদিকে ছেলে পবিত্র থাকতেছে, না আপনি আপনার বোনকে, আপনার মেয়েকে পবিত্র রাখতে পারতেছেন। শুধুমাত্র একমাত্র তাদের অনুসরণ করতে গিয়ে আমরা যাদের কাছে পাঠাচ্ছি, তাদের আদর্শ, তাদের এই শিক্ষা ব্যবস্থা, এই সব কিছুর মূলে হলো এই আমাদের বিগত যে সরকার। আপনারা খোঁজ নিয়ে দেখেন, 2005 সাল, 5 সাল, 6 সালের আগে আমার দেশের মেয়েরা এত বেহায়া ছিল না। হ্যাঁ, আমার দেশের মেয়েরা, আমার দেশের বোনেরা 2005-6 সালের আগে এত বেহায়া ছিল না। বয়ফ্রেন্ড চিনত না, গার্লফ্রেন্ড বুঝতো না। এখন প্রেম প্রীতি ওয়ার্ড, এই ওয়ার্ডটা তারা জানতো না, মুখ দিয়ে উচ্চারণ করতে তারা লজ্জা পাইতো। এখন বাবার সামনে গিয়ে বলে, বাবা আমি অমুককে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। হাই রে কপা। ছেলে মাকে গিয়ে বলে, বাবাকে বলে, ওই মেয়েটাকে আমাকে এনে দিতে হবে, আমি ওকেই ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। কতজনকে দেখেছি গলায় রশি লাগাইছে, বিষকে আত্মহত্যা করতে গিয়েছে। বাপ মা নিরুপায়, কি করবে? এত কষ্টে বড় করছে সন্তানটাকে, ছেলে হোক মেয়ে হোক, কেমনে করে নিজের সামনের পরে সে মারা যাবে এটা মেনে নিতে পারে না। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে সেটাই করো, এমনটাই তো হয় নাকি? এই সব কিছু করেছে তারা। শুধু কি এই সরকারের দ্বারা বলতে গেলে আবার বলতে হুজুর আহমদ রাজনীতির কথা বলেন, বিষয়টা তা নয়। বাংলাদেশের প্রত্যেকটা মাস্টার তারা বলবে, এই সরকার এসে শিক্ষানীতিকে একেবারে জলাঞ্জলি দিয়ে গেছে। একেবারে শিক্ষার পাশের হার হয়েছে 100%, কিন্তু শিক্ষার হার হয়েছে 0%। একটা ইন্টারমিডিয়েট কমপ্লিট করা ছেলে বাংলা দেখে পড়তে পারে না, হায় রে আফসোস। আর আমাদের সময় একটা দ্বিতীয় শ্রেণীর ছেলেও বাংলা দেখে দেখে পড়তে পারতো, সর্বোচ্চ 3য় শ্রেণী পড়া লাগতো। প্রাইমারি শেষ করলে সে ইংরেজিতে অনার্গল, একদম হুটফাট করে অনেক ওয়ার্ডও বলতে পারতো, আবার দেখে পড়তে তার কোনো জায়গায় বাধাগ্রস্ত হতো না। আর এখন ইংরেজি তো জানেই না, বাংলাও দেখে পড়তে পারে না। অনেক অনার্স কমপ্লিট করার পরেও সোজা করে ইংরেজি বলতে পারে না। হ্যাঁ, শুধু সার্টিফিকেটটাই হয়েছে,
তারপরে করোনার সময় এসে আবার অটবাস। এমনি হলো নাচনের বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। হ্যাঁ, সবাই একটা করে ট্যাব নিতে হবে, মোবাইল নিতে হবে। আপনারা জানেন আমরা ছেলেদেরকে মেয়েদেরকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না, সবাই মোবাইল নিতে হবে। আর এরা মোবাইল নিয়ে কি করে? লেখাপড়া তো খুব করে। আহা, রাত হলে শুরু হয়ে যায়, ছেলে হোক মেয়ে হোক, তার আপনজনের সাথে আলাপন শুরু হয়ে যায়। এইটা হলো আমাদের এই সংস্কৃতি। শিক্ষানীতি শেষ করছে, অর্থনীতি শেষ করছে। গতকাল আমরা ওখান থেকে শুনলাম, আমাদের যে ডাক্তার শফিকুর রহমান সাহেব বললেন, আমি অর্থনীতি সম্পর্কে একটু জানতাম যে অর্থনীতির কতটা জলাঞ্জলি দিয়েছে, কিন্তু এতটা জানতাম না। এই গতকাল জানলাম সব জায়গাতে যুব সমাজকে একেবারে ধ্বংস করে দিয়েছে। যেই যুবকদের দ্বারা ইসলামের এত উপকার হতো, সেই যুবকরা এখন ইসলামের দিকে তাদেরকে পাওয়া যায় না। তারা এখন নাচ গান ছাড়া কিছু বোঝে না। তাদেরকে ইসলামের কথা বললে তাদের খারাপ লাগে। এই তো সেই যুবক, যেই যুবকরা মাত্র 13টা 14টা 15টা যুবক, যারা সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে আফগানিস্তানের তালেবান। আর আমার দেশের যুবক, তারপরে ধন্যবাদ দিতে হয়, মানুষ যখন একেবারেই কোলঠাসা হয়ে গেছিল, যখন দেয়ালে পিঠ ঠেকে গেছিল, তারপরেও এই যুবকদের মাথায় যে বুদ্ধি ছিল, যতটুকু মেধা ছিল, যখন সবাই আমার কাছে বারবার জিজ্ঞাসা করতো, মানুষ যেহেতু বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি, বিভিন্ন জায়গায় একটু সামনে থাকি, বলতো, অনেকে প্রশ্ন করতো সামনে পিছনে, হুজুর এইভাবে আর কতদিন চলবে? বুঝতেছেন, 5ই আগস্টের আগে পর্যন্ত হুজুর এইভাবে আর কতদিন চলবে? মানে এমন একটা শুরু হয়ে গেছে, ধরা যাবে না, বলা যাবে না। হ্যাঁ, বুঝতেছেন না? রক্ত দিয়ে পেলাম হাইরে এমন স্বাধীনতা। বুঝতেছেন, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। সেই সময় মানুষের কাছে আমাদের কোনো জবাব ছিল না। আমরা শুধু বলতাম, ইন্নামা আল উসরি ইউসরা ফাইন্নামা আল উসরি ইউসরা যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তখন তাদেরকে শুধু বলতাম, রাত যত গভীর হবে সকাল তত নিকটে, যত অন্ধকার গাঢ় হবে বুঝতে হবে পরিষ্কার সূর্য তত নিকটে এসেছে। নির্যাতনের মাত্রা যখন বাড়তে শুরু করেছে, একটু ধৈর্য ধরেন, উপরে একজন আমাদের রয়েছে, সময় মতো সে তার ব্যবস্থা অবশ্যই করবে। ব্যবস্থা করেছে কি করে নাই? করেছে। এজন্য এই সব জায়গায় শেষ করে দিয়েছে। বিশেষ করে আফসোস হয়, আপনারা জানেন, আমার মনে পড়তেছে এই আমাদের দেশে রোহিঙ্গা, এরা কোন দেশের মানুষ জানো? মায়ানমারের ইতিহাস আমি ঘেটে দেখলাম। তাদের সাথে আমি নিজে কথা বলেছি। তারা যখন টেকনাফে ছিল, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিল, আমি ওখানে গিয়েছিলাম তাদেরকে নুসরাত করার জন্য, সহযোগিতা করার জন্য। ওখানে গেলাম, ওদের সাথে কথা বললাম। ওদের মধ্যে অনেক আলেম ছিল, মাদ্রাসা ছিল না, তাদেরকে মাদ্রাসা পড়াইতে দিত না। ভালো করে বুঝেন এ কত বড় ষড়যন্ত্র, আপনারা শুনলে বুঝবেন। ওখানে কেউ কাউকে পড়াইতে দিত না। তাদের বিশেষ 2-3টা কার্যক্রম ছিল, ওই মায়ানমারের বৌদ্ধদের বিশেষ কয়েকটা কার্যক্রম। 1 নম্বর, এই মুসলমানদেরকে প্রাইমারির উপরে পড়তে দেওয়া যাবে না। 1 নম্বর, তার মানে তাদেরকে পরিপূর্ণভাবে অশিক্ষিত করে তুলতে হবে। 2 নম্বরে, তাদেরকে বড় কোনো পদ দেওয়া যাবে না। সমাজের সব থেকে যে নিম্ন শ্রেণীর কাজ আছে এইগুলা তাদের দিয়ে করাতে হবে। বড় কাজে যদি যায় একটু অভিজ্ঞতা হয়ে যাবে, শিক্ষার অভিজ্ঞতা না থাকলেও কাজের অভিজ্ঞতা হয়ে যাবে। কোন জায়গায় তাদেরকে দেওয়া যাবে না। বলতেছিলাম শিক্ষার কথা। যদি এই শিক্ষা দিয়ে যদি তাদেরকে দুর্বল, কিভাবে 20 বছর 30 বছর পরে এমন দেখা যাবে যে এই দেশে মানুষ তো আছে কিন্তু শিক্ষিত কেউ নেই। আর যখন শিক্ষিত কেউ থাকবে না, তাহলে যদি কোনো একটা জাতি অশিক্ষিত হয়ে যায়, সেই জাতিকে খুব সহজে যা ইচ্ছা তাই করা যায়, যে কোনো যা ইচ্ছা তাই করা যায়। মানে এই ছাগল পাল আছে না, যেরকম গরুর পাল, লাঠি নিয়ে একদিক থেকে ধাওয়া করবে, যেদিকে নিয়ে যাবে সেই দিকে যাবে। কিন্তু যদি একজন শিক্ষিত থাকে, ওর মধ্যে থেকে বলবে না, দাঁড়াও ভাইয়েরা, ওরা আমাদের ভালো চায় না, এই কথা বলবে না। যদি একজনও থাকে, একজনও বুঝবান জ্ঞানী থাকে, তার মানে ওরা কোনো জ্ঞানী রাখবে না। আর ওদের মধ্যে থেকে 3 নম্বর, ওদের মধ্যে থেকে কাউকে নেতা হতে দেওয়া যাবে না।
কয়টা কার্যক্রম ছিল তাদের? 3টা। ওই বৈদ্যদের, বুঝতেছেন? এই শেষ পর্যন্ত তাদের টার্গেটে তারা সফল হয়েছে। আর এক পর্যায়ে মায়ানমার থেকে এই রোহিঙ্গা এই মুসলমানরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এর আগে 2013 সালে, বলতে গেলে লম্বা হয়ে যায়, টাইম শেষ হয়ে যাচ্ছে, বেশি হয়ে গেছে। 2013 সালে ওই দেশ থেকে বাংলাদেশে তারা নৌকায় করে আসতেছিল। 2013 সালে বাংলাদেশের ক্ষমতায় কে ছিল? হাসিনা ছিল। সেই সময় তাদের সাথে চুক্তি করলো, আমার দেশের ওই সময় আর্মি যারা ছিল, সৈন্যবাহিনী, তারা ওদেরকে ওই দেশ থেকে এই দেশে নিয়ে আনবে। 2 ট্রলার বোট, 2 বোট ভরে এদেশে তারা চলে আসছে। তাদের সাথে চুক্তি করে এদেরকে আবার ফিরাই দিয়েছে। তারা ওই পারে যাওয়ার সাথে সাথে এই 5টা বোট, 5টা ট্রলার ধরে আগুন দিয়ে জ্বালিয়ে পানির মধ্যে তাদেরকে মেরে ফেলছে। বুঝতেছেন তো? তাদের টার্গেটে তারা সফল। বলতেছিলাম, যদি এই শিক্ষা যদি মানুষকে মূর্খ করা যায়, তাহলে যে কোনো কিছু সম্ভব। আপনাকে বুঝাচ্ছে, দেখেন আপনার ছেলে গোল্ডেন প্লাস পেয়েছে, ছেলে বাংলা দেখে পড়তে পারে না। হ্যাঁ, কিসে? আপনার ছেলে এসএসসিতে গোল্ডেন পাইছে, ছেলে বাংলা দেখে পড়তে পারে না, ওদিকে পেয়েছে কি গোল্ডেন। কত বড় ধোঁকাবাজি, বুঝতেছেন? হ্যাঁ, এ যারা মাস্টারি করে তারা জানেন, যা বিশেষ করে আলিয়া মাদ্রাসায়, এটা মাদ্রাসা না? হ্যাঁ, মাদ্রাসায় এবার হিন্দু শিক্ষক কেন? মাস্টার সাহেব আছে না? হাউ ক্যান পসিবল? এটা কিভাবে মেনে নেয় মানুষ? এটা কিভাবে সম্ভব? মাদ্রাসা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, আলিয়া মাদ্রাসা, খুঁজতেন এখনো হিন্দু পাবেন আছে। বুঝতেছেন কত বড় ষড়যন্ত্র? চিন্তা করে দেখেন আপনি। আবার অনেক হিন্দু মহিলা পুরুষ হোক, তার কাছে ধর্মীয় বই দিয়েছে। আবার স্কুলে অনেক সময় আমি দেখেছি, স্কুলের, আমি নিজে গিয়েছি সেই স্কুলে, জিজ্ঞাসা করেছি, উনি ধর্ম বই পড়ায়। একজন হিন্দু মহিলা, উনার কাছে ধর্ম কি বলে, ওই সাবজেক্ট, ধর্ম সাবজেক্ট, মানে ইসলাম শিক্ষা আর হিন্দু শিক্ষা যে বইটা আছে, ওনার কাছে সেটা দিয়েছে। উনি ইসলাম সম্পর্কে কি বোঝে? একজন মুসলমান হলেও তো না পারলেও তো কিছুটা বুঝতো। সে কি শিখাবে ওই বাচ্চাটাকে, ওই বাচ্চাগুলোরে? ওই বাচ্চারা আমার কাছে এসে অভিযোগ করার পরে আমি জানতে পারছি, আমি সেখানে গেছি, যে দেখি সত্যতা যাচাই করে দেখি কথাগুলো সত্য। তাকে হুজুর আমি তো কিছু পারি না, আমারে দিয়েছে, যা ভাই তাই পড়াই। দেখছেন অবস্থা? হ্যাঁ, এই হলো অবস্থা। এ সম্পর্কে আরো কিছু আলোচনার দরকার ছিল, কিন্তু সেই দিকে যাইতে পারলাম না। বলতেছিলাম, যদি আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে পরিচয় দিতে চাই, তাহলে সবাই মিলে 31 নাইট উদযাপন করতে হবে, ঠিক তো? তাহলে কি করতে হবে? হ্যাঁ, আগে নিজেকে ওখান থেকে ফেরাতে হবে। সর্বপ্রথম নিজেকে, এরপরে নিজের পরিবারের কথা বুঝে নেন। যেভাবে বলি এভাবে করেন, দেখবেন যে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আগে নিজেকে, এখানে যারা আছেন প্রত্যেকে নিজেকে বলবেন, নিজে সিদ্ধান্ত নেবেন এখানে যে আমি 31 নাইটে যাব না। হাত তুলে যাবো, আমি 31 নাইট যাব না, করবো না ইনশাআল্লাহ। হাত নামান। 2 নম্বরে, আমার অধীনস্থ ছেলে হোক মেয়ে হোক, আমার অধীনস্থ ছেলে থাকতে পারে, আমার মেয়ে থাকতে পারে, আমার, তাদেরকে 31 নাইটে আমরা যেতে দিব না। ব্যাস এইটুকু হলে আলহামদুলিল্লাহ। এরপরে যদি আপনার আরো বেশি ক্ষমতা থাকে, তাহলে আপনি অন্য অন্য জায়গায় চেষ্টা করবেন, ব্যাস এইটুকু করলেই হবে। আর আপনারা মুরব্বীরা যারা আছেন, তারা যদি চেষ্টা করেন যে কোনো জায়গায় এই জাতীয় অনুষ্ঠান হচ্ছে, সেখানে একটা ভূমিকা রাখবেন। আমাকে ইনশাআল্লাহ শতভাগ পাবেন, আমাকে ইনশাআল্লাহ শতভাগ পাবেন। আমি আপনাদের সাথে নিয়ে অবশ্যই অগ্রণী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম? 31 নাইট আমরা নিজেরা করব না, কাউকে করতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলোমেলো কথার মধ্যে দিয়ে যা কিছু বললাম, আমাদেরকে এই কোরআন সুন্নাহ অনুযায়ী এটাকে ভালো করে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর এই 31 নাইট নামক যে গুনাহের কাজ আছে, এর থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।